আজকে আমি আপনাদেরকে ইমোর অসাধারণ 5টি সেটিংস দেখাবো। এই সেটিংসগুলো অ্যাপ্লাই করলে আপনার ইমো আগের থেকে অনেক বেশি সেফ থাকবে। আমাদের অসাবধানতার কারণে আমাদের ইমো অ্যাকাউন্টটি অনেক সময় হ্যাক হয়ে যায়, কিন্তু ইমোতে এমন কিছু সেটিংস রয়েছে যেগুলো অ্যাপ্লাই করে রাখলে আমাদের ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ হ্যাক করা তো দূরের কথা, সে তার মোবাইলে কখনো লগ ইনই করতে পারবে না। ইমোতে এই ধরনের 5টি সেটিংস দেখাবো আজকের ভিডিওতে। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। বড় মতো আমি আপনাদের সাথে রয়েছে আলমগীর, দেখছেন এআই টেকনোলজি। তো চলুন মূল ভিডিওতে জাম্প করি। নাম্বার 1, প্রথমে যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটার মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টটি শুধুমাত্র আপনার মোবাইলে লগ ইন করা থাকবে, অন্য কোনো থার্ড পার্টি মোবাইলে লগ ইন করা যাবে না। এর জন্য প্রথমে ইমোর প্রোফাইল আইকনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রয়েছে, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। স্ক্রল ডাউন করে একটু নিচে চলে আসবো। সিকিউরিটির এখানে দেখুন ম্যানেজ ডিভাইস, এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনটিতে ক্লিক করব। সো আমাদের ইমো অ্যাকাউন্টটি যতগুলো ডিভাইসে ব্যবহার করা হচ্ছে প্রত্যেকটা ডিভাইস আমরা এখানে দেখতে পারবো। দেখতে পাচ্ছেন আমার স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা ছাড়াও টেকনো স্পাই 10 Pro ডিভাইসটিতে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে। আমি চাইলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে এখান থেকে সে ডিভাইস থেকে লগ আউট করে দিতে পারি, অথবা এখানে দেখতে পাচ্ছেন মাল্টি ডিভাইস, এখান থেকে যে মাল্টি ডিভাইস অপশনটা রয়েছে জাস্ট এখান থেকে মাল্টি ডিভাইস অপশনটাকে আমরা অফ করে দিব। ওকে, ডিজেবলে ক্লিক করব। সো এখন আমাদের এই ডিভাইসটা ছাড়া, অর্থাৎ স্যামসাং গ্যালাক্সি S25 আলট্রা এই মোবাইলটি ছাড়া অন্য কোনো মোবাইলে আমাদের ইমো অ্যাকাউন্টটি কেউই লগ ইন করতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত আমি এখানে মাল্টি ডিভাইস অপশনটা অন করব, ঠিক ততক্ষণ পর্যন্ত অন্য কোনো মোবাইলে আমার ইমো অ্যাকাউন্টটি লগ ইন করা যাবে না। নাম্বার 2, পরবর্তী যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটার মাধ্যমে আপনি চাইলে খুব সহজে যে কারোর সাথে ভিডিও কলে কথা বলেন, কিংবা আপনার যে প্রোফাইল আইকন রয়েছে, আপনার প্রোফাইলে যদি কোনো স্টোরি দেওয়া থাকে, কোনো ছবি থাকে, সেগুলো অন্য কেউ কখনোই স্ক্রিনশটস নিতে পারবে না। এর জন্য আবারও সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রাইভেসি, এখান থেকে প্রোফাইল প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করব। উপরে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিনশটস ফর প্রোফাইল, এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে এখান থেকে এটাকে অবশ্যই অন করে দিতে হবে। এটাকে অন করে দেওয়ার পর আপনার প্রোফাইলে যেই কোনো স্টোরি দেওয়া থাকুক, আপনার প্রোফাইল পিকচার দেওয়া থাকুক, অন্য কেউ সেগুলোকে স্ক্রিনশটস নিয়ে কখনোই আপনার সাথে স্ক্যাম করতে পারবে না। এখান থেকে ব্যাকে চলে আসবো। নিচে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল, লক প্রোফাইল অপশনটিকে যদি আপনি অন করে দেন তাহলে আপনার সাথে যে ইমো অ্যাকাউন্টগুলো অ্যাড করা রয়েছে সেই আইডিগুলো ছাড়া অন্য কোনো আইডি থেকে আপনার কোনো প্রোফাইল পিকচার দেখতে পারবে না। বিশেষ করে এই সেটিংসটা মেয়েদের জন্য অনেক অনেক বেশি কাজে দিবে, কেননা আপনি যদি প্রাইভেসি মেনটেন করে আপনার প্রোফাইলে আপনার নিজের ছবি ব্যবহার করেন, সেক্ষেত্রে অন্য কেউ কখনো আপনার প্রোফাইল ছবিটা দেখতে পারবে না। যারা শুধুমাত্র আপনার সাথে অ্যাড করা রয়েছে, যারা আপনার কন্ট্যাক্ট লিস্টে, তারা আপনাকে দেখতে পারবে। অন্য কেউ শুধুমাত্র আপনার ইউজার নেমটা দেখতে পারবে, অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টটি যেই নামে আসে সেই নামটা দেখতে পারবে। আপনার কোনো প্রকার প্রোফাইল পিকচার, কোনো কাভার ছবি কোনোভাবেই অন্য কেউ দেখতে পারবে না। নাম্বার 3, এখন আপনি চাইলে খুব সহজে আপনার নাম্বারে ওটিপি পাঠানো ছাড়াই জিমেলের মাধ্যমে ওটিপি পাঠিয়ে আপনার ইমো অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবেন। এর জন্য সেটিংসে ক্লিক করব। সেটিংস আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করব। অ্যাকাউন্ট সিকিউরিটির এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইমেল, লগ ইন ইমেল এই অপশনটিতে ক্লিক করব। আমরা যদি আমাদের ইমো আইডিতে আমাদের ইমেল আইডিটাকে অ্যাড করে রাখি, সেক্ষেত্রে আমরা ভেরিফিকেশন কোড দিয়ে আমাদের ইমো অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবো। ওকে, এখানে অ্যাড অপশন রয়েছে, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। সো এখানে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল আইডিটি দিয়ে দিবেন। আমি আমার ইমেল আইডিটি দিয়ে দিচ্ছি। সো এখন দেখতে পাচ্ছেন কনফার্ম রয়েছে, কনফার্মে ক্লিক করলে আপনার ইমো আইডিতে আপনার ইমেল অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। নাম্বার 4 নাম্বার যে সেটিংসটা দেখাবো, আপনারা অবাক না হয়ে পারবেন না যে ইমোতে এই ধরনের একটা সেটিংস আমাদের প্রত্যেকের প্রয়োজন। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন, লগ ইন প্রোটেকশন অপশনটা যদি আপনাদের অফ করা থাকে তাহলে অবশ্যই আপনারা এটাকে অন করে দিবেন। ঠিক আছে, এটাকে অন করে দিলে আপনার ডিভাইসটা ট্রাস্টেড হয়ে যাবে। এই ডিভাইসটা ছাড়া অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে এই ডিভাইসের পারমিশন লাগবে, এই ডিভাইসে একটা কোড পাঠাবে, তারপরে আপনি সেকেন্ড ডিভাইসে লগ ইন করতে পারবেন। সো অবশ্যই লগ ইন প্রোটেকশন এই অপশনটি আপনারা অন করে রাখবেন। নাম্বার 5 নাম্বার যে সেটিংসটা দেখাবো, এই সেটিংসটা যারা সবসময় অনলাইনে থাকেন, আপনার ওয়াইফাই খোলা থাকে, আপনার ডাটা অপশন চালু করা থাকে, অনেক সময় আপনাকে এক্ষেত্রে বেশিরভাগ সময় অনলাইনে দেখাই আপনার ইমো অ্যাকাউন্টে গ্রিন সিগন্যাল জ্বলতে থাকে। সো এক্ষেত্রে আপনি চাইলে ডাটা চালু করে রেখে, ওয়াইফাই চালু করে রেখে আপনার ইমো অ্যাকাউন্টটিকে অফলাইনে দেখাতে পারবেন। এর জন্য সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবো। এখানে দেখুন লাস্ট সিন অ্যান্ড অনলাইন স্ট্যাটাস, এখানে এভরিওয়ান দেওয়া রয়েছে। আপনি চাইলে এটা নো বডি করে দিতে পারেন। নো বডি করে দিলে কেউই আপনাকে অনলাইনে আর দেখতে পারবে না। আপনাকে কল দিলে আসবে, আপনি কল দিলেও কল যাবে, বাট আপনাকে অফলাইনে দেখাবে। এক্ষেত্রে আপনি ডাটা অপশনটা চালু করে রাখলেও কিন্তু আপনাকে অফলাইনে দেখাবে।
ইমোর এই 5টা সেটিং যদি আপনি সঠিকভাবে চালু করে রাখেন সেক্ষেত্রে আপনার ইমো অ্যাকাউন্টটি কখনোই কেউ হ্যাক করতে পারবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত চ্যানেলে ভিজিট করুন, আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখুন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।